আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ে ইউনিট 11 লেসন 11 দ্য ট্রায়াল শুনানি এই গল্পটা আলোচনা করব। দেখো, রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। গল্পটা পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও। কিন্তু আজকে আমরা প্রশ্নের উত্তর দেব না, প্রশ্নের উত্তরটা আগামী ক্লাসে দেব। আজকে শুধু আমরা গল্পটা তোমাদেরকে বুঝিয়ে দেব। আর তোমরা জানো যে গল্পের থেকে তোমাদের 8টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে কিন্তু 5 দুগুণে 10 মার্ক। এই জন্য এই স্টোরিগুলো তোমার ভালো করে শিখে রাখা খুবই প্রয়োজন। শুরু করছি। ওয়েন ব্যাসানীয় রিচ ভেনিস, যখন ব্যাসানীয় ভেনিসে পৌঁছালো, অ্যান্টোনিও ওয়াজ অলরেডি ইন দ্য কোর্ট অফ জাস্টিস। অ্যান্টোনিও তখন বিচারকের আদালতে। দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রায়াল টু বিগিন, তারা বিচার কার্য শুরু করার জন্য অপেক্ষা করছিলেন। দ্য ডিউক এন্টার দ্য কোর্টরুম, বিচারপতি আদালত কক্ষে প্রবেশ করলেন। টুক হিজ সিট, তারা আসন গ্রহণ করলেন। অ্যান্ড দ্য ট্রায়াল বিগেন, এবং বিচার শুরু হল। দ্য ডিউক রিকোয়েস্টেড শাইলক টু বি মার্সিফুল অ্যান্ড নট টু ক্লেম হিজ পাউন্ড অফ ফ্লেশ, বিচারপতি শাইলককে ক্ষমাশীল হওয়ার জন্য এবং তার পাওনা 1 পাউন্ড মাংস দাবি না করার অনুরোধ করলেন। বাট শাইলক উড নট লিসেন টু হিম, কিন্তু শাইলক তার কথা শুনলেন না। বাসানীয় অফার্ড হিম টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট শাইলক লেন্ট অ্যান্টোনিও, বাসানীয় শাইলককে যে টাকা অ্যান্টোনিও ধার নিছিল তার দ্বিগুণ টাকা দেওয়ার প্রস্তাব করল। বাট শাইলক ডিড নট অ্যাকসেপ্ট ইট, কিন্তু শাইলক এটা গ্রহণ করলেন না। হি সেইড, তিনি বললেন, আই ক্লেম মাই পাউন্ড অফ ফ্লেশ, আমি আমার 1 পাউন্ড মাংস চাই। দ্য ল ইজ অন মাই সাইড, আইন আমার পক্ষে। অ্যান্টোনিও মাস্ট পে দ্য পেনাল্টি রিটেন ইন দ্য বন্ড, চুক্তিপত্রে লেখা অনুযায়ী অ্যান্টোনিওকে শাস্তি পেতেই হবে। দ্য ডিউক ওয়াজ এক্সট্রিমলি সরি, বিচারপতি অত্যন্ত দুঃখিত হলেন। দ্যাট হি উড ডু নাথিং টু হেল্প অ্যান্টোনিও, সে অ্যান্টোনিওকে সাহায্য করতে পারলেন না, এই জন্য দুঃখিত হলেন। দ্য ল ওয়াজ অন শাইলক সাইড, আইনটা শাইলকের পক্ষে। অ্যান্ড দ্য ল মাস্ট বি অ্যাবাইডেড, এবং আইন মেনে চলতে হবে। দ্য ডিউক ফিয়ার দ্যাট, বিচারপতি ভয় পেলেন যে, অলদো, যদিও, দ্য ওয়াইজেস্ট লয়ার ইন ভেনিস ওয়াজ কামিং টু স্পিক ইন ডিফেন্স অফ অ্যান্টোনিও, যদিও ভ্যানিসের সবচেয়ে অভিজ্ঞ উকিল কোর্টে দাঁড়িয়ে অ্যান্টোনিওর পক্ষে কথা বলার জন্য আসছিল, হি উড নট বি এবল টু সেভ দ্য মার্সেম, তবুও মনে হয় তিনি তাকে রক্ষা করতে পারবেন না। সুন আ ইয়ং ক্লার্ক এন্টার দ্য কোর্টরুম উইথ আ লেটার ফ্রম দ্যাট লয়ার, ইতিমধ্যে একজন তরুণ ক্লার্ক ওই উকিলের একটি চিঠি নিয়ে আদালতে প্রবেশ করল। দ্য লয়ার ওয়াজ ইল, উকিল অসুস্থ, অ্যান্ড উড নট বি এবল টু
কাম টু দ্য কোর্ট, তিনি কোর্টে আসতে পারবেন না। হি রিকোয়েস্টেড দ্য ডিউক টু লেট হিজ ইয়ং ফ্রেন্ড, তিনি বিচারপতিকে অনুরোধ করলেন তার তরুণ বন্ধু ডক্টর বালথোজার ডিফেন্স অ্যান্থনিউর, ডক্টর বেলথাজারকে অ্যান্টনিওর পক্ষে কথা বলার জন্য অনুমতি দিছে। দ্য ডিউক গেভ হিজ পারমিশন, বিচারপতি তাকে অনুমতি দিলেন। অ্যান্ড ডক্টর বেলথাজার এন্টার দ্য কোর্টরুম, এবং ডক্টর বেলথাজার আদালত কক্ষে প্রবেশ করলেন। হি লুক ভেরি ইয়ং, তাকে দেখতে বেশ তরুণ। অ্যান্ড দ্য ডিউক ডাউটেড ইফ দ্য উইজডম অফ দ্য ইয়ং লয়ার কুড সেভ অ্যান্টনি, এবং বিচারপতি সন্দেহ পোষণ করলেন যে তার বিচক্ষণতা অ্যান্টনিওকে রক্ষা করতে পারবে কিনা। দিস ইয়ং লয়ার ওয়াজ নো আদার দ্যান Portia in disguise, and the young clerk was her friend, who was also in disguise. এই তরুণ উকিল ছদ্মবেশী পর্শিয়া ছাড়া আর কেউ ছিল না, এবং তরুণ ক্লার্কটি ছিল তার বন্ধু, যে নিজেও ছদ্মবেশী ছিল। পর্শিয়া বেড সাইলক টু বি মার্সিফুল, পর্শিয়া সাইলককে দয়ালু হতে অনুরোধ করলেন। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললেন হাউ গুড বেস্টোজ মার্সি টু দোজ হু আর মার্সিফুল দেমসেলভস, এবং তাকে বললেন সৃষ্টিকর্তা তাদেরকে দয়া করেন যারা নিজেরাও দয়ালু। মার্সি, পর্শিয়া সেই, পর্শিয়া বললেন দয়া ব্রিংস এ ব্লেসিং টু হিল, দয়া তার জন্য আশীর্বাদ বয়ে আনে। হু শোজ ইট অ্যান্ড টু হিম হু রিসিভস ইট, যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে এবং যে তা গ্রহণ করে। অল অফ আস প্রে টু গড ফর মার্সি, আমরা সকলেই সৃষ্টিকর্তার নিকট দয়া প্রার্থনা করি। বাট গড উইল অনলি হ্যাভ মার্সি অন আস ইফ উই হ্যাভ মার্সি অন আদার্স, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের প্রতি তখনই দয়ালু হবেন যখন আমরা অন্যকে দয়া প্রদর্শন করব। সাইলক পেইড নো হিড টু পর্শিয়া, সাইলক পর্শিয়ার কোনো কথাই কানে তুলল না। অল হি ওয়ান্টেড ওয়াজ হিজ পাউন্ড অফ ফ্লেশ, সে যা চেয়েছিল তা হলো শুধুই তার 1 পাউন্ড মাংস। পর্শিয়া জিজ্ঞেস করলেন কান্ট অ্যান্টনিও পে দ্য ডেপ্ট, অ্যান্টনিও কি তার ঋণ শোধ করতে পারছে না? বাসানিও ক্রাইড ইয়েস হি ক্যান পে ইট অ্যান্ড ইভেন মোর, বেসেনিও উত্তেজিত স্বরে বললেন হ্যাঁ, তা তিনি শোধ করতে পারবেন এবং আরো বেশি। ইভেন আই ক্যান পে 10 times the sum my very borrowed from সাইলক, এমনকি আমার বন্ধু সাইলকের কাছ থেকে যা ধার করেছে আমি তার 10 গুণ টাকা দিতে পারি। Won't you take money? সাইলক, পর্শিয়া asked. তুমি কি টাকা নেবে না সাইলক? পর্শিয়া জিজ্ঞেস করলেন। নো, আই ডিমান্ড দ্য লফুল পেনাল্টি, না আমি আইনগত দণ্ড বা শাস্তি দাবি করি। গিভ মি মাই পাউন্ড অফ ফ্লেশ, আমাকে 1 পাউন্ড মাংসই দিতে হবে। লেট মি সি দ্য বন্ড সাইলক, সেই পর্শিয়া, চুক্তিপত্রটি আমাকে দেখান তো সাইলক, পর্শিয়া বললেন। সাইলক হ্যান্ডেড দ্য বন্ড টু হার, সাইলক চুক্তিপত্রটি তার হাতে দিলেন। শি read it with great attention and then said,
ইউ আর রাইট সাইলক। তিনি অতি মনোযোগ দিয়ে সেটা পড়লেন এবং তারপর বললেন, তুমি ঠিক বলেছো সাইলক। দ্য ল ইজ অন ইউর সাইড। আইনটা তোমার পক্ষে। ইউ ক্যান ক্লেম দ্য ট্রেস। তুমি মাংস কেটে নিতে পারো। বাট I would request you one more time to accept the sum Bassanio is offering you. আমি তোমাকে আরো একবার অনুরোধ করতে চাই, বেসনীয় তোমাকে যে টাকা দিচ্ছে তা তুমি গ্রহণ করো। অ্যান্ড লেট মি টিয়ার আপ দ্য বন্ড। এবং আমাকে অঙ্গীকারনামাটি ছিঁড়ে ফেলতে দাও। বাট সাইলক would not give up his claim. কিন্তু সাইলক তার দাবি ত্যাগ করল না। পর্সিয়া দেন turned towards অ্যান্টোনিও and said, পর্সিয়া তখন অ্যান্টোনিওর দিকে ঘুরে দাঁড়ালেন এবং বললেন, গেট রেডি অ্যান্টোনিও ফর সাইলক টু কাট হিজ পাউন্ড অফ ফ্লেশ। অ্যান্টোনিও, সাইলককে তোমার দেহ থেকে 1 পাউন্ড মাংস কাটতে দেওয়ার জন্য তৈরি হও। দ্য ল গিভস ইট টু হিম। আইন তাকে তা দিয়েছে। সাইলক ওয়াজ ফিল্ড উইথ জয় অন হিয়ারিং হোয়াট পর্সিয়া সেইড। পর্সিয়া যা বললেন তা শুনে সাইলক আনন্দে আত্মহারা হয়ে গেল। হি বিগেন টু প্রেইজ পর্সিয়া ইন ডিসগ্রিস। সে ছদ্মবেশী পর্সিয়ার বিচক্ষণতা, for his wisdom and righteousness, তার ন্যায়পরায়ণতা দেখে তার প্রশংসা করতে লাগলো। হি ক্রাইড আউট। সে চিৎকার করে বলল, ও নোবেল জাজ, হে মহান বিচারক, ও এক্সিলেন্ট ইয়ং ম্যান, হে চমৎকার ভদ্রলোক, ইউ আর আ সেকেন্ড ড্যানিয়েল। তুমি দ্বিতীয় ড্যানিয়েল হু হ্যাজ কাম টু দিস আর্থ, যিনি এ ধরনীতে নেমে এসেছেন। পর্সিয়া আর্স সাইলক টু কাট দ্য পাউন্ড অফ ফ্লেশ হি ডিমান্ডেড। পর্সিয়া সাইলককে তাকে তার চাহিদা অনুযায়ী 1 পাউন্ড মাংস কেটে নিতে উদ্বুদ্ধ করল। ডিলাইটেড সাইলক ওয়াক টুয়ার্ডস অ্যান্টোনিও উইথ আ নাইফ ইন হ্যান্ড। আনন্দিত হয়ে সাইলক একটি ছুরি হাতে নিয়ে অ্যান্টোনিওর দিকে যেতে লাগলো। হি টোল্ড অ্যান্টোনিও টু আনকভার হিজ চেস্ট। সে অ্যান্টোনিওকে তার বক্ষদেশ উন্মুক্ত করতে বলল। বাট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু কাট অ্যান্টোনিওস প্লেস, কিন্তু যখন সে অ্যান্টোনিওর মাংস কাটতে গেল, পর্সিয়া স্টপড হিম। পর্সিয়া তাকে থামালেন। শি ক্রাইড আউট। তিনি চিৎকার করে বললেন, ওয়েট আ সেকেন্ড সাইলক। 1 সেকেন্ড অপেক্ষা করো সাইলক। নেভার ফরগেট, ভুলে যেও না, there is no mention of blood in the bond. চুক্তিপত্রে কোথাও কিন্তু রক্তের উল্লেখ নেই। Therefore, সুতরাং, you cannot shed a single drop of blood while you cut your pound of flesh. যখন তুমি 1 পাউন্ড মাংস কাটবা, তখন তুমি 1 ফোঁটা রক্ত ঝরাতে পারবে না। or else you pay the penalty. তা না হলে তোমাকে শাস্তি পেতে হবে। and the penalty is, আর শাস্তিটা হলো, the state will take your property from you. রাষ্ট্র তোমার সমস্ত সম্পত্তি নিয়ে যাবে। you lose everything that you have now, Simon. তোমার এখন যা আছে সবই হারাবে তুমি, সাইলক। সাইলক understood it was not possible for him to cut a pound of flesh
উইদাউট শেডিং ব্লাড। শাইলক এটি বুঝতে পারল যে রক্ত ঝরানো ব্যক্তির সে 1 পাউন্ড মাংসও কেটে নিতে পারবে না। হি ওয়াজ ডিফিটেড বাই দ্য ওয়াইজ লয়ার। সে বিজ্ঞ উকিলের নিকট পরাজিত হল। হি হাং হিজ হেড and without another word left the courtroom. সে মাথা নামালো and অন্য কোনো বাক্য ব্যয় না করে আদালত কক্ষ ত্যাগ করল। Thus Antonius life was saved. এভাবেই অ্যান্টোনিওর প্রাণ রক্ষা পেল। এই ছিল গল্পটা। আগামী ক্লাসে আমরা প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সেটা দেখবা। Thank you for watching. See you next.